রহিম পাঙ্গার বাজার উচ্চ বিদ্যালয়ের 25 বছর পূর্তি উপলক্ষে আজকের বিশেষ করে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি আছেন এই চৌদ্দুবলির গণমানুষের নেতা চৌদ্দুবলি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু। এখানে বিশেষ করে আজকে প্রধান অতিথি হিসেবে যিনি ছিল সদর সুবর্ণচরের মাটি ও মানুষের নেতা এবং আমার প্রাণপ্রিয় নেতা এই অঞ্চলের সংসদ জনাব আকরামুল করিম চৌধুরী এবং আমিনুল ইসলাম রাজীব তরফদার চেয়ারম্যান সহ বিশেষ করে আজকে আমাদের সদর উপজেলার চেয়ারম্যান শামসুদ্দিন জিয়ান ভাই উনি আসছেন দুপুরবেলা এবং পর্যায়ক্রমে অনেক ব্যক্তিবর্গ আসছেন। আমার সাথে আসছেন আমার 14 নম্বর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব আসছেন। এখানে আমার ছাত্রলীগের 14 নম্বর ইউনিয়নের আহ্বায়ক আছেন। আপনাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র বিশেষ করে আমি আমাদের সবচেয়ে গর্বিত এখানে আসছি আমার প্রধান শিক্ষক সাহেব মনে হঠাৎ করে অসুস্থ হয়েছে ডাক্তার বাবুল। আমি সম্ভবত 2007-08 আমি মন্ত্রণালয়ে একটা কাজে গেছি, ওনার সাথে দেখা। এই স্কুলের জন্য উনি অত্যন্ত পরিশ্রম করেছেন। আমি একজন শিক্ষক একজন স্কুলের জন্য এত কষ্ট করতে পারে সেটা আমি দেখা দিচ্ছি বাবুল সাহেবকে। আজকে আপনাদের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আপনারা ওনাকে ধন্যবাদ জানাবেন, কৃতজ্ঞতা জানাবেন। অন্যান্য শিক্ষক যারা আছেন অন্যান্য শিক্ষকরাও অনেক প্রতিকূলতার মাঝে এখানে আজকে শিক্ষকতা করতেছেন। তারা এক সময় স্কুল জানা এমপিও না, তখন তারা বিনা পয়সা তারা লেখাপড়া করেছেন। আমি শিক্ষকদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আরও ধন্যবাদ জানাই যারা বিশেষ করে এই স্কুলের যারা পরিচালনা পরিষদ যারা ছিল তারা যে আজকে কিছুক্ষণ আগে দেখা হয়েছে সিদ্দিক মেম্বার সাহেব উনি নাকি সভাপতি ছিল, তারা ছিল তাদেরকেও ধন্যবাদ জানাই। আর অনেক যারা ছিল দায়িত্ব ছিল আপনারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে আজকে ইন্টারভিউ করেছেন তাদেরকে আমি আল্লাহ যেন ব্যস্তবাসী করে যারা সুস্থ আছেন দেশে আছেন জীবিত আছেন তাদের সুস্থ কামনা করি। আমি আজকে এই অনুষ্ঠানে দেখি একটা ভিন্নতা দেখলাম, আমার খুব ভালো লাগলো। এই সুবর্ণচর উপজেলা আজকে কিন্তু মাইল ফলক সৃষ্টি হয়ে গেছে। মাইল ফলকের এই পাঙ্গার বাজার স্কুলে দেখলাম এটা হলো এই স্বাধীনতার আগে আমাদের এই অঞ্চলে দুইটা ইউনিয়ন ছিল, একটা ছিল আমাদের চোদ্দপর এবং চরবাটা। এই চোদ্দপর আজকে 4টে ইউনিয়ন। আর চরবাটা যেটা তার একটা ওয়ার্ড ছিল চকলাক ইউনিয়ন, একটা ওয়ার্ড। 73 সালে মরহুম জাতীয় নেতা আব্দুল মাল উকিল সাহেব জাতির জনক বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ সহযোগী ছিল। উনি বঙ্গবন্ধুর মাধ্যমে আজকের যে চকলাক ইউনিয়ন রয়েছে পর্যায়ে এখন 2টা ইউনিয়ন, এখন 8টা ইউনিয়ন, চরবাটা 2টা ইউনিয়ন হয়েছে। আমি আজকে অনুষ্ঠানে আমাদের যারা প্রয়াত নেতা ছিল বিশেষ করে আমার দাদা হাবিবুল্লাহ পণ্ডিত সাহেব, আমার নানা আনসার মিয়া, এই অঞ্চলের আরেকজন নেতা ছিল মরহুম সিদ্দিকুল্লাহ চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মিয়া এবং আমাদের এই বৃহত্তর চৌদ্দপরের আওয়ামী লীগের সাধারণ ছিল এই সাধারণ মাস্টার সাহেব এবং বিশেষ করে চরবাটারও আমার নানা আনসার মিয়া এবং সেখানের অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন এবং অঞ্চলে অনেক আমাদের এনাম ভাই মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল। আজকে শিক্ষার আলোর মাইল ফলক সুবর্ণচরে এই ধারাবাহিকতা এখন আমাদের আজকের পাঙ্গার বাজার স্কুল। এই স্কুলটা এত সুন্দর, এখানে আমি মনে করি আমি এখানে তাকালে দেখছি যে একটা সুন্দর পরিবেশ এবং মাঠটা এত বড়। আমি অনুরোধ করবো আজকে যারা আয়োজক তারা আমার প্রাণপ্রিয় নেতা জানাবে আকরামুল করিম চৌধুরীর কাছে আপনারা একটি দাবি জানাবেন। আমি এখানে স্যার থেকে শুনলাম যে স্কুলে মাত্র 75 ডিসিবল জায়গা বন্দোবস্ত হয়েছে, বাকি জায়গাটা যেন স্কুলে না বন্দোবস্ত হয়। গভর্নমেন্টের একটা নীতিমালা আছে, এখন সরাসরি স্কুলে নাও বন্দোবস্ত হতে পারে। বন্দোবস্ত জায়গাটা সাবমিট করেন, আমিও সহ এমপি সাহেবের মাধ্যমে স্কুলের নামে এই জায়গাটা বন্দোবস্ত করে দেবো ইনশাল্লাহ। আর একটা অনুরোধ করুন প্রাক্তন ছাত্র যারা আছে সম্ভবত এখন তো এমপি গেছে 19 আছে না, 19 আছে, এখানে যেন রেজাল্টটা ভালো হয়। এখন আমাদের সুবর্ণচরে কিন্তু অনেক আগে গেছি আমরা এক সময় আমি সংক্ষেপে একটা কথা বলি, এই অঞ্চলে একটা মেয়ে মেট্রিক পাস করছে, সেটা হলো 1974 সাল। এই যে জাকের এসব চিনি তাহির মিয়া, জাকের এসব তাহির মিয়া আপন ভগ্নিপতি ছিল, ওনার আপন জ্যাঠতো মেট্রিক পাস হয়েছে, তখন ওই অঞ্চলে সবাই দেখতে আসছে। আজকে সুবর্ণচরে হাজার হাজার মেয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে, মেডিকেলে আছে এবং আপনাদের 14 আছে। এই 14 বর্তমান 8 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতবার একসাথে 12 জন পরীক্ষা দিয়েছে, 14 ইউনিয়নের 7 জন তারা মেধা তালিকা টিকছে। এটা বিশাল ব্যাপার। তা আমি অনুরোধ করবো যারা প্রাক্তন ছাত্ররা আছেন যেখানে আছেন আপনাদের যে আজকে যে উপস্থিতি সামনে যেন স্কুলটা যেন ভবিষ্যতে যেন আরো ভালো পজিশনে যায় আপনারা একটু সহযোগিতা করবেন বিশেষ করে প্রাক্তনরা। আর আজকে বিশেষ করে আমরা আমাদের মুসলমানদের 2টি ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা।
আসলে ঈদুল ফিতরটা হলো আমাদের বড় ধরনের অনুষ্ঠান হয়, আর ঈদুল আজহাটা হলো বিশেষ করে গরুটা নিয়ে একটু দামিলা থাকে, তো এই কারণে এটা বেশি মানে জাঁকজমক হয় না। তারপরেও ঈদুল আজহার পরে আপনারা আসছেন, সবাইকে ঈদুল আজহার ধন্যবাদ, ঈদুল আজহা ঈদ মোবারক। আমি চট্টগ্রাম ইউনিয়ন যেহেতু আসলাম 2022 সালে, আমাকে আমার আল্লাহ কবুল করছে, চট্টগ্রামের দায়িত্ব দিছে, দায়িত্বটা এমনভাবে দিছে আমি আমারটা উল্টো হয়ে গেছে। মানে আমার এই হয় কি ইউনিয়নে সারাদিন কাজ করে, ইউনিয়নের চেয়ারম্যান নেব, আর ইউনিয়ন চিনে, ওয়ার্ড চিনে, গ্রাম চিনে, মানুষ চিনে, আর আমারটাও উল্টো গেছে। আমি ওই ইউনিয়নের যেদিন ভোট করার অবস্থায় ইউনিয়নের 75% এলাকা চিনি না, আর 90% আমি একের উপর আল্লাহর সাক্ষী করা হয়েছে 90% লোকেরই চিনি না। আমারটা হচ্ছে উল্টো, আমি হচ্ছি চেয়ারম্যান, আমি এখন চিনতেছি, এখন ইউনিয়ন চিনি, এখন আমি আবার তবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ চন্দ্রপুর মানুষের সম্মান দিচ্ছে। আমি চেষ্টা করতেছি চন্দ্রপুরবাসীর জন্য। আমি ইতিমধ্যে এই একটা প্রাইমারি স্কুল হচ্ছে সার্জেন্ট জোহর নামে, আপনারা জানেন সার্জেন্ট জোহর ছিল জাতির জনক বঙ্গবন্ধুকে এই এয়ারপোর্টে যখন বঙ্গবন্ধু দাঁড়ায় এসে, তখন পাকিস্তানি সৈন্যরা তখন বঙ্গবন্ধু মনে করি যে সার্জেন্ট জোহরে গুলি করছে, তার বয়স সোনাপুর এই জেলা বোর্ড করেনি, ওনার নামে আমি সার্জেন্ট জোহরের স্কুল দিয়েছি। ওখানে একটা হাই স্কুল করতেছি ইনশাল্লাহ, এই কয়েকদিনের কাজ শুরু হয়ে যাবো। আগামী ইনশাল্লাহ 1 তারিখে, আগামী বছর 1 তারিখে সার্জেন্ট জোহর উচ্চ বিদ্যালয়ের ক্লাস 6 কাজ যখন শুরু হবে। আমি আপনাদের পাশেই এখানে চিনবেন সুবর্ণচর উচ্চ বিদ্যালয়, এই যে ব্রিজের পাশেই, মেডিবাজার পাশেই 8 নম্বর ইউনিয়নের সেখানে আমার মেম্বারশিপ আছেন। সেখানে ইনশাল্লাহ আমার স্কুল কার্যক্রম কিছুক্ষণ আগে যিনি কৌতুকমূলক হয়েছেন আমার হেড স্যার, উনি আমার ইংলিশের টিচার চিনবেন, ওনার পিতাও নুসরাত মেম্বার সাহেব, তিনি প্রাক্তন মেম্বার, উনি আমার খুব মেধাবী ইংলিশে অনার্স মাস্টার। আমি তার মাধ্যমে আসলে ভালো পজিশন আসছে, চেষ্টা করতেছি চন্দ্রপুরের জন্য আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান করবো। তা আমি তার একটা কথা দিয়েছি, চন্দ্রপুর কলেজ করবো। অনেকে আমার কয়েক 2 বছর যাক, আবার কে করবেন কিনা সান কইছে, এটা ভোটের সময় অনেকে অনেক কথা কয়, আবার আমার কিছু উপদেষ্টা আছে দূর ভোটের সময় কিন্তু কথা বলছেন। আমি কিছু নো, আমি চন্দ্রপুরে যখন যেখানে যা বলছি ইনশাল্লাহ সব বাস্তবায়ন করি ছাড়বো আল্লাহর রহমতে। আমি কলেজ করছি, কলেজ করে দিয়েছি, কলেজ তো 8 সালে, ঠিক আছে না? আমার সেখানে আমি হাই স্কুল করছি, এখানে আমি সেখানে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল করেছি। আমি এখানে একটা জায়গা আছে, আসলে জায়গাটা যার নামে দিছে এই একটা ব্যক্তি, সে আমি জানি না সে এখনো সুযোগ আছে সে ভদ্র আচরণ করার জন্য। ভদ্র আচরণ করলে তার নামটাও আমি সুন্দর করলাম, তো ওই নামটা চেঞ্জ করে দিয়েছি আমি শেখ রাসেল নগর। তো সেখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, সেখানে একটা প্রতিষ্ঠান করবো, আমি জায়গাটা কিনে এলেছি। সেখানে একটা কেজি স্কুল না প্রাইমারি স্কুল, এখানে একটা ভালো মানে ইংলিশ মিডিয়াম মানের একটা কেজি স্কুল করে দেবো, যখন 8 মুখী সেখানে যেন ভালো পড়া করতে পারে। আমি আসলে ইনশাল্লাহ আমি জায়গা মোটামুটি 80% কমপ্লিট, আমার জায়গার লগে মালিকের লগে কথা হয়ে গেছে। আপনাদের এখানে আসার পথেই চিনবেন পরিষ্কার বাজারের পাশে এই রাস্তার লগে আমার বলতেন না, বললে অনেকে আমিও জায়গাটা নিতে গেলে কিছু লোক আছে ইসিদি কেউ মানা করি যে মালিককে মানা করে দিয়েন না। তো আমি এই টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করতেছি আপনার এই পাশে, এই যে পরিষদ পশ্চিম পাশে জায়গা কমপ্লিট নিয়ে নিয়েছি ইনশাল্লাহ, কথাবার্তা ফাইনাল। তা আর চন্দ্রপুরে আরও কিছু প্রতিশ্রুতি আছে। ইউনিয়নটা 2 ভাগ, আমি গত মাস থেকে 2 মাস আগেই উপজেলার মিটিংয়ে আমি পাস করে দিয়েছি 2টা ভাগ। জেলার মিটিংয়ে ইনশাল্লাহ আগামী এই মিটিংয়ে আমার 2টা ভাগ ফাঁসিব, তারপরে মন্ত্রণালয় দেবো শেষ গেজেটে চলে আসবো। আমি আমার ওয়াদা যা আছে ইনশাল্লাহ যা বলছি আল্লাহর রহমতে চেষ্টা করবো আমি বাস্তবায়ন করার জন্য। আমার কিছু ভুল ত্রুটি আছে, এই ভুল ত্রুটির ভিতরে 1 নম্বর হলো আমি ইউনিয়নটা ভালো করে চিনি না, 2 নম্বর মানুষ চিনি না। ওই কিছুদিন আগে আমার এক নেতা কইছে আপনি ওখানে স্লিপ দিয়েছেন কিনলে, আর আমি তো স্লিপ আরো দেবো, স্লিপের রাস্তার ভালো দেবো, তুই স্লিপ তো একজন আমি মানুষকে চিনি না, কাকে দিব না, কথা দিয়েছেন কা। আসলে আপনারা আমার সময় কিন্তু শেষ করিয়ে দিয়েছেন, আমি চিনতে আবার যাইবার সময় দেন, আপনার থেকে বিদেশ সময় দেন। তো আমি আবারও ধন্যবাদ জানাই, বিশেষ করে এই স্কুলে যারা আয়োজক, বিশেষ করে আমি সুমন, তারা ধন্যবাদ জানাই, সে যারা ভালো একটা আয়োজন করেছেন, আমার খুব ভালো লাগছে। আর এখানে আর কে আছে, ইয়াসিন আছেন, আরো হানি পার্কে আছে, আসান আছে, সবাই সকল কর্মকর্তা তাদেরকে ধন্যবাদ জানাই, মনির স্যার আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই ধরনের ওআরএস স্যার আছে, মনি ডাক্তার সাহেব আছেন, ঠিক আছে। আচ্ছা, তো সবাই যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এই বাজারে ব্যবসায়ী যারা আছেন তাদের কাছে আমার বিশেষ করে ওনাদেরকে সালাম জানাই।
অভিনন্দন জানাই। আর ওনারা যারা এই এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, আমি একটা কথা সবাই বলি, সব কেন বলি, আমি চন্দ্রবড় বলছি, সুবর্ণচর বলছি, প্রায় 21 বছর একই কথা বলি। আমার ভিন্ন মত আছে, আমি একটা রাজনৈতিক দলের কর্মী, জানেন কিনা একটা জানেন, কিন্তু আমরা আবার সব দলের কর্মীরা একটা জায়গাতে আইবার সুযোগ হলো এই যে পাঙ্গার বাজার উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর উচ্চ বিদ্যালয়, চন্দ্রবড় কলেজ, তারপরে আমি আলাস কলেমিয়া কলেজ, এগুলো হলো আমরা সকল দলের সকল মতের তারা সবাই আসবো। আর আমরা রাজনৈতিক মঞ্চে যখন চলে যাব তখন আপনি আমার যে দলের যে জিনিস সেখানে চলে যান, কিন্তু আবার সবাই মিলে এখানে আসবে। আমার সুন্দর পরে এখানে একটা অনুষ্ঠান আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন স্যার, ওখানে একটা সব দল লোক আছে, উনি ওখানে প্রধান উপদেষ্টা হলো আমাদের সেলিম ভাই, সেকেন্ড ম্যান হলো জাকির সাহেব, দুজনের না, আমি আবার তৃতীয় ব্যক্তি, আমি আবার আওয়ামী লীগের, চতুর্থ ব্যক্তি আবার শিবিরের লক্ষ্মী। যদিও দিছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একজন শিবিরের খুব মানে আড্ডা ছিল, তো আবার খুব মেধাবী ছেলে, সে এখন এটা ইউনিভার্সিটির টিচার। তো এই জন্য আমি মনে করি যে আমরা কিছু কিছু জায়গাতে আমরা একসাথে হবো, আমরা অসুবিধা কি, এটা তো কোনো সমস্যা নাই। আমি পাঙ্গারবাজার স্কুলে আসবো, সব দলের সবাই আসবো, আমি চন্দ্রবড় কলেজের সবাই আসবো, ওই যে সুবর্ণচর উচ্চ বিদ্যালয় সবাই আসবো সবাই। আর আমার যখন দলের কার্যক্রম শুরু হয়ে যাবো তখন কিন্তু আমি আমার স্লোগানে দেবো, ঠিক আছে না? তো এইগুলো একটু পরিহার করবেন, আপনারা আসবেন। এখানে আসার পরে শুনছি যে অনেকে অনেক মাইন্ড করছে যে আমরা কোনো আওয়ামী লীগের লোক আসছি, আর আমরা আওয়ামী লীগের লোক না, আমরা এখন জনগণ একজন নির্বাচিত চেয়ারম্যান, আমরা আপনাকেও চেয়ারম্যান। আমার একজন আয়তা সবাই করতেছে আমরা তো সব আওয়ামী লীগের লোক আসছেন, তা আমি কই না সরি, আমি তো আওয়ামী লীগের লোক না, আমি তো আমার কিন্তু আবার সবাই ভোট দিচ্ছে, সকল দলের সবাই ভোট দিচ্ছে। এই জন্য আমি সকল দলের কাছে কৃতজ্ঞ এবং তাদের কাছে অভিনন্দন জানাই। তো আমি আগামী দিনেও যে এই ধরনের যদি কোনো অনুষ্ঠান হয় সবাই আসবেন, আমি বিনোদন অনুরোধ করবো আপনারা সবাই আসবেন।